একটা নদী যার ঢেউ কখনো থামে না, কিন্তু সেই ঢেউয়ের মাঝেই কত মানুষের স্বপ্ন ভেঙে যায়, কত গল্প জন্ম নেয়। আজকের গল্প একজন সাধারণ মানুষের, যার জীবনটা ঠিক পদ্মা নদীর মতোই, অস্থির, অনিশ্চিত, তবুও চলমান। নমস্কার, আমি তনুশ্রী। তোমরা শুনছো তনুর বাংলা ক্লাসিক স্টোরি, যেখানে আমরা শুনি বাংলা সাহিত্যের এমন সব গল্প যা আমাদের ভাবায়, ছুঁয়ে যায় আর বদলে দেয়। আজ আমি শোনাতে চলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি পদ্মা নদীর মাঝি থেকে অনুপ্রাণিত এক ছোট কাহিনী। ভাবো তো, তোমার কাছে কিছুই নেই, না টাকা না নিশ্চয়তা, তবুও তুমি একটা স্বপ্নে বেঁচে আছো। কিন্তু সেই স্বপ্ন যদি তোমাকে সব কিছু ছেড়ে যেতে বাধ্য করে। পদ্মা নদীর ধারে এক ছোট্ট গ্রাম, সেখানে থাকে কুবের, একজন মাঝি। তার দিন শুরু হয় নদীর সঙ্গে আর শেষও হয় সেই নদীর কাছেই। কিন্তু এই নদী শুধু তার জীবিকার উৎস নয়, এই নদী তার পরীক্ষা। কুবেরের সংসার অভাব, দুঃখ আর অনিশ্চয়তায় ভরা। তার সংসারে সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার স্ত্রীর নাম মালা। মালা দেখতে এত সুন্দর না হলেও মোটামুটি সুন্দরী বলা চলে। তবে মালার সবচেয়ে বড় যে খুঁত, সেটা হলো সে জন্মগতভাবে পঙ্গু। কিন্তু তবুও কুবের তার স্ত্রীকে ভালোবাসে। একদম নিম্নবিত্ত থেকেও নিম্ন পর্যায়ের মানুষ সে, তবুও তার মাঝে আছে ভালোবাসা। সে তার শ্যালিকা কপিলার প্রতি প্রেমের টান অনুভব করে। কপিলাকে নিয়ে সে আলাদা সংসার করার স্বপ্ন দেখে। সম্পর্কে সে মালার বোন, কুবের মাঝির শ্যালিকা, আরেকজনের স্ত্রী। কিন্তু তার স্বামীর সাথে তার মনের মিল হয় না। সে স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসে। আবার বন্যার সময় সে মালার বাড়িতে বেড়াতে আসে। কপিলা চতুর, চঞ্চল এবং অত্যাধিক বুদ্ধিসম্পন্ন মহিলা। সে মালার মতো অসহায় নয়। সে কুবের তার প্রতি টান অনুভব করে এবং সময় পেলেই সে অনুভূতিকে উস্কে দেয়। আবার তার স্বামী তাকে ফেরত নিতে এলে সে বাধ্য স্ত্রীর মতো শ্বশুরবাড়ি ফিরে যায়। দিন যায়, অভাব বাড়ে। কুবের বুঝতে পারে এই জীবন থেকে বেরোতে না পারলে সে ধীরে ধীরে ভেঙে পড়বে। ঠিক তখনই আসে এক নতুন স্বপ্ন, ময়নাদ্বীপ। এটি একটি জনমানবহীন দ্বীপ। লোকমুখে প্রচলিত হোসেন মিয়া নামক এক ব্যক্তি সমুদ্রের বুকে একটি দ্বীপ কিনেছিলেন। সে তার দ্বীপটিতে একটি জনসমাজ গড়তে চায়। তাই বিভিন্ন এলাকার হত দরিদ্র মানুষদের বুঝিয়ে সুঝিয়ে, কখনো বা বুদ্ধির জালে ফেলে বাধ্য করে সে তাদের ময়নাদ্বীপে নিয়ে যায় এবং সেখানে রেখে আসে। হোসেন মিয়ার চতুরতার প্রমাণ পাওয়া যায় যখন সে সুকৌশলে কুবের মাঝিকে চুরির অভিযোগে ফাঁসিয়ে দেয়। জেল খাটার ভয় কুবের মাঝি হোসেন মিয়ার শরণাপন্ন হয়। হোসেন মিয়া তখন তাকে ময়নাদ্বীপে যাওয়ার প্রস্তাব দেয়। কুবের সেখানে যেতে রাজি হলে কপিলাও কুবেরের সাথে যেতে চায়। কুবেরের সামনে এখন একটাই প্রশ্ন, সে কি সব ছেড়ে চলে যাবে, নাকি এই কষ্টের মধ্যেই বেঁচে থাকবে? তার মন বলে চলে যা, তার দায়িত্ব বলে থেকে যা। পদ্মা নদী তখনও বয়ে চলেছে, যেন কিছুই বদলায়নি।
শেষ পর্যন্ত কুবের একটা সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে জীবন মানেই ঝুঁকি। যদি কিছু পেতে চাও তবে কিছু ছাড়তেও হয়, কিন্তু সেই সিদ্ধান্ত কি তাকে সুখ দেবে নাকি আরো অন্ধকারে ঠেলে দেবে, তার উত্তর কেউ জানে না। কুবেরের গল্প এখানেই শেষ নয়, কারণ এই গল্প একজন মানুষের নয়, এটা আমাদের সবার গল্প। আমরাও তো প্রতিদিন স্বপ্ন ও বাস্তবতার মধ্যে একটা সিদ্ধান্ত নিই। তাহলে বলো, তুমি হলে কি করতে? সব ছেড়ে নতুন স্বপ্নের পিছনে ছুটতে, নাকি বাস্তবতার সঙ্গে আপোষ করতে? কমেন্টে জানাও। আর এমন গল্প পেতে তনুর বাংলা ক্লাসিক স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।